অনেক দিন পর এক্সারসাইজ করতেছি, সো অবস্থা খারাপ। Yo guys, Assalamu alaikum. This is Namul Kadir and you're watching my YouTube channel Namrock and welcome back to my new vlog. আজকের vlogটা আসলে একটু ডিফারেন্ট হবে কম্পেয়ার টু আদার vlogs বা হচ্ছে আমার প্রিভিয়াস যে ব্লগগুলো আছে সেই vlog থেকে আজকের vlogটা একটু ডিফারেন্ট হবে বিকজ আজকে আমি করব এক্সারসাইজ, সেটা হচ্ছে ইনডোর এক্সারসাইজ বা বাসার মধ্যে যে এক্সারসাইজগুলো আমরা ইজিলি করতে পারি সেই এক্সারসাইজগুলো করে দেখাবো আজকে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকের vlogটা। আর এক্সারসাইজ যাওয়ার আগে দিয়ে আমি মোটো ব্লগিং করেছিলাম আজকে সকাল থেকে, তো আমি চাচ্ছিলাম যে ওইটাও শেয়ার করার জন্য। সো হয়তো বা এখন আপনার শব্দ পাচ্ছেন, রাইট? মোটো ব্লগিং এর শব্দ পাচ্ছেন। সো চলুন আগে মোটো ব্লগিংটা আগে দেখাই, দেন হচ্ছে কি আমরা বাসায় এসে এক্সারসাইজ করা শুরু করবো। সো চলুন। Guys, welcome back to my moto vlogging. আমি এখন চলে আসছি ফার্ম গেটে আর যাচ্ছি বাংলা মোটরে। বাংলা মোটরে আমার পার্সোনাল কিছু কাজ আছে, সো দ্যাটস ওয়াই আমি এখন যাচ্ছি। আর ওখানে বেশি সময় লাগবে না কাজটা শেষ করতে। আর তাছাড়া আমি এখন বের হয়েছি দুপুরে একটু আগে দিয়ে, তো বুঝতেই পারতেছেন। আর বাসা থেকে খাওয়া দাওয়া করি নাই, তো আমি এখন চিন্তা করতেছি বাইরে থেকে খেয়ে যাব নাকি বাসায় যেয়ে খাবো। আর বাইরে দেখতে পাচ্ছেন যে রাস্তাটা ফাঁকাই আছে, বড় কোনো জ্যাম ট্যাম নাই, তাই খুব তাড়াতাড়ি চলে আসতে পারছি কারণবাজার পর্যন্ত। 20 minutes later. গাইজ, আমার কাজটা শেষ হয়ে গেছে, সো আমি বাংলা মোটর থেকে এখন বাসার দিকেই যাচ্ছি। বাসার দিকে যাওয়ার পথে যদি কোনো জায়গা থামতে হয়, মানে ভালো টাইম স্পেন্ড করার জন্য বা ব্লগিং করার জন্য, তাহলে অবশ্যই সেখানে থামবো, ব্লগিং করব। আর যদি কোনো প্লেস না পাই তাহলে সোজা বাসার দিকে চলে যাব। আর তাছাড়া আমার অনেক ক্ষুধাও পাইছে, তাই বুঝতে পারতেছি না যে বাইরেই থাকবো নাকি বাসায় গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করবো। বাই দ্য ওয়ে, খাওয়া দাওয়া করার আগে আমাকে অবশ্যই ফ্রেশ হইতে হবে। ফ্রেশ মানে হচ্ছে নর্মাল ফ্রেশ না, টোটাল শাওয়ারই নিতে হবে। আমার কাছে সবচেয়ে বেস্ট অপশন মনে হচ্ছে যে বাসায় তাড়াতাড়ি চলে যাই, বাসায় যেয়ে তারপরে ফ্রেশ হয়ে মানে শাওয়ার নিয়ে দেন খাওয়া দাওয়া করে দেন চিন্তা করব যে বাইরে কোথায় যাওয়া যায় বা বাসায় কিভাবে ব্লগ করা যায়। সো গাইস, কিছুক্ষণ আগে দেখলাম আমার মোটো ব্লগিং এবং এখন শুরু করতে যাচ্ছি এক্সারসাইজ, যেটা কিনা আমি ব্লগে শুরু করার সময় বলেছিলাম যে মোটো ব্লগিং করে আমি এক্সারসাইজ করে দেখাবো, যেটা কিনা আমি বাসায় নিয়মিত না করলেও ট্রাই করি করার জন্য। আর এক্সারসাইজ দেখানোর আগে কিছু কথা বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমি নর্মালি কোনো প্রফেশনাল ট্রেনার না, বা কোন এক্সারসাইজের প্রপার নাম কোনটা সেটা হয়তো আমার জানা নাই এক্স্যাক্টলি, বাট আমি যা করি আমি জাস্ট ট্রাই করতে সেটা শেয়ার করার জন্য আপনার সাথে। সো প্লিজ আমার যদি কোনো ভুলে থাকে প্লিজ মাফ চাই আগে থেকে। নর্মালি আমি ফার্স্টে স্টার্ট করি হচ্ছে ওয়ার্ম আপ দিয়ে। ওয়ার্ম আপ মানে হচ্ছে 10-15টা মতো রেপ দিয়ে আমি দেখা যায় টুইস্ট করি, লাইক এভাবে। এই মুভেতে আমি হাতটাকে এভাবে সমান করে রাখবো সামনের দিকে, দেন আমি বসবো, দেন আমি বসবো, বলবো, বসবো, দেন আমি পুশ আপস করি। পুশ আপসটা সবাই জানেন পুশ আপস কিভাবে করতে হয়, জাস্ট সেভাবে আমি পুশ আপস করি এইভাবে। অনেকদিন পর এক্সারসাইজ করতেছি, সো অবস্থা খারাপ। ওয়ার্ম আপ করার পরে দেন হচ্ছে কি আমি ডাম্বেল ইউজ করি। ডাম্বেল ইউজ করে কি করি সেটা দেখাচ্ছি, সো প্লিজ দেখুন। আমরা অনেকে দেখেছি যে ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি ফ্যাসিনেশন থাকে এক হচ্ছে গিয়ে তাদের চেস্ট মানে একটু ব্রড থাকে, মাসেলওয়ালা যে চেস্ট সেটা। আর এরপর দেখা যায় অ্যাপস নিয়ে অনেকে বেশি ইন্টারেস্ট থাকে, অ্যাপস বানানোর জন্য অনেকে জিম আবার যায় অ্যাপস বানানোর জন্য, ইভেন আমিও যেতাম এক টাইমে। আর এরপর হচ্ছে গিয়ে এটা মেবি ট্রাইসেপ বলে, আই গেস বাইসেপ হয়তো বা সামথিং এলস, ট্রাইসেপ মেবি এটা বলে। আর এটা সো দেখা যায় আমি বেশি এক্সারসাইজ করি নর্মালি এটার জন্যই, যাতে কিনা একটু ভালো মাসল দেখা যায়, দেখতেই পাচ্ছেন। সো আমি এটা নিয়ে বেশি এক্সারসাইজ করি, যার জন্য আমি ডাম্বেল ইউজ করি বেশি। আর যখন জিমে যেতাম তখন চেস্ট অ্যাপ সবই করতাম, বাট ওইসব মেশিনারিজ এখানে নাই আমার বাসায়। সো দ্যাটস ওয়াই আমি জাস্ট হচ্ছে গিয়ে ডাম্বেলটা ইউজ করি, যাতে কিনা আমার এটাকে একটু বাড়ানো যায় এক, আর দুই হচ্ছে গিয়ে
আর 2 হচ্ছে গিয়ে যাতে কিনা আমার অ্যাপসটা যাতে ঠিক থাকে, বেলি বা স্টোমাক যাতে বেশি না বাড়ে, সেই জন্য দেখা যায় আমি ক্রাঞ্চেস করি খাটের উপরে। সো যার যেমন পারেন করেন, হয়তো রেজাল্ট আসবে একদিন। সো আমি এখন শুরু করতেছি আমার ট্রাইসেপ। কারণ অনেকদিন পর টেস্ট করতেছি, দ্যাটস ওয়াই একটু বেশি এক্সস্ট ফিল করতেছি। একটু ব্রেক নেই, 1 মিনিট। $2,000 years later. এনিওয়েজ গাইস, এরপরে আমি যেটা করি সেটা হচ্ছে গিয়ে এগুলোর জন্য দুই পাশের মানে কাঁধের এইটা মাসলটাকে বাড়ানোর জন্য, আর সেটার জন্য কি করে দেখাচ্ছি। হাতে দুই পাশে ডাম্বেল হাতে দেখতে পাচ্ছেন, দুই পাশে ডাম্বেল। দেন আমি এক হাঁটু, 1 মিনিট ক্যামেরা জাস্ট, দেখতেই পাচ্ছেন আমার দুই হাতে ডাম্বেল নিছি। দেন এক পা লাইক আমার ডান পাটা বেন্ড করে জাস্ট স্ট্যান্ড করবো, আর দুই হাত ডাম্বেলটা নিয়ে উপরের চেষ্টা করবো। এক পা থাকবে সোজা, পিছন দিক দিয়ে সোজা, আরেক পা ডান পাটা হচ্ছে সামনে একটু হাঁটু গেড়ে বেন্ড করে রাখতে হবে। দেন ডাম্বেলটা নিচে থাকবে দুই হাতে। দেন আমি আস্তে আস্তে উপর উঠাবো ডাম্বেল দুটা একসাথে। করা হয় বেসিক্যালি এগুলোকে বাড়ানোর জন্য। দেখা যায় এগুলো একটু ফুলে থাকে, মাসল ভালো থাকে। যদি কিনা আপনার বডির শেপ ভালো থাকে বা মাসলগুলো দেখতেও খুবই অ্যাট্রাকটিভ লাগে, তাহলে অবশ্যই আপনার নিজের কাছে অনেক কনফিডেন্ট ফিল করবেন এবং ভালোও লাগবে আপনার নিজের কাছে। সো দ্যাটস ওয়াই আসলে মেইনলি এক্সারসাইজটা করা। অনেকদিন পর করতেছি, ব্যথা করতেছি। এখন আরেকটা জিনিস করে দেখাচ্ছি, সেটা হচ্ছে চেস্টের জন্য, যেটাকে ডাম্বেল দিয়ে করা পসিবল, বাট ওটার জন্য যদি বেঞ্চ হয় তাহলে করাটা অনেক ইজি হয়ে যায়। কিন্তু বেঞ্চ যদি না হয় কোনো সমস্যা নেই, আমার বেড আছে। সো আমি এখন বেডে করে দেখাচ্ছি যে চেস্টের জন্য কোনটা করলে ভালো হয়। আই গেস ভালো হয় যেটা আমি করি, আই এম নট শিওর। আর ইভেন আমি এটাও অ্যাডভাইস করবো না যে আমি যেভাবে করতেছি এক্স্যাক্টলি আপনারা সেভাবে করেন। আপনার যদি পরিচিত কোনো প্রফেশনাল ট্রেনার থাকে তাহলে প্লিজ তার সাথে পরামর্শ নেবেন, কথা বলে তারা হয়তো বা আপনাকে গুড অ্যাডভাইস দিতে পারবে বা আপনাকে রাইট ওয়ে দেখাতে পারবে। আদারওয়াইজ আমি জাস্ট শেয়ার করতেছি যেটা আমি করি। সো ইটস নট অ্যাডভাইজেবল টু ডু সো। এইভাবে আপনারা চেস্টের জন্য করতে পারেন। জাস্ট হচ্ছে বুকের উপর দিয়ে সোজা রাখতে হবে, ডাম্বেল ধরে, দেন ওটাকে একই সাথে দুই হাত পিছনে নিতে হবে। যদি বেঞ্চ থাকে তাহলে বেঞ্চের নিচেও চলে যাবে হাত দুটো। আর যেহেতু আমার খাট, তো খাটের মধ্যে এটা করা পসিবল হয় না। যতটুকু আমার হাতটা লাগতেছে খাটের সাথে ততটুকু আমি নিচ্ছি নিচের দিকে। সো আমি নিয়ে দেন আবার সোজা উপরে চলে যাচ্ছি। সো এইভাবে আমি করি। এনিওয়েজ অ্যাপসের জন্য আমি কি করি সেটা দেখানো হয় না, সো সেটা দেখাচ্ছি। ওয়েট, আজকে আসলে কোনো কিছু করার ছিল না, সো দ্যাটস ওয়াই চিন্তা করলাম আজকে একটা ব্লগ করি এক্সারসাইজের উপর, যেটাকে আমি বাসায় টাইম টু টাইম করি না, বাট
ট্রাই করি করার জন্য, আসলে করা হয় না বিকজ আমি অনেক অলস, তো দ্যাটস ওয়াই করতে পারি না। আর এই সুযোগে চিন্তা করলাম একটু আমার এক্সারসাইজও হয়ে যাবে, তাই আজকে ব্লগটা করে ফেললাম। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ব্লগটি লাইক করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পর একটা বেল অপশন আসবে, বেল অপশনটা প্রেস করে রাখবেন যাতে কিনা নতুন ভিডিও আমি যখনই আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। গাইজ, আজকের ব্লগটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। সো সি ইউ মাই নেক্সট ব্লগ। আল্লাহ হাফেজ, হ্যাভ ফান এন্ড সি ইউ সুন। বুম। অনেক এক্সারসাইজ করে ফেলছি অনেকদিন পরে, দ্যাটস ওয়াই মাসলগুলো ব্যথা করতেছে। আজকে ঘুমের খবর আছে, আজকে পুরো শরীর ব্যথা করবে ঘুমাতে গেলে। রাত আসুক।